দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর লোক কিন্তু নেমে পড়েছে দীঘার সমুদ্রে একটু ফ্রেশ হয়ে ভাবছি এখন নামবো। সমুদ্রে এসেছি যতই নোংরা জল। একটা ইনফরমেশন হচ্ছে কি একদিনের জন্য এই শনিবার রবিবার স্পেশালি যদি ছুটির দিন থাকে পরেই হচ্ছে হোটেলটা আমাদের। আর বাইরে প্রচণ্ড রোদ। অনেকেই ভিডিও দিয়েছেন নতুন যে 500 টাকা হোটেল 600 টাকা হোটেল, কোনো হোটেল নেই 500 টাকা। একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো আপনাদের সবাইকে, এখানে কিন্তু হোটেল বুক করে আসবেন স্পেশালি যদি ছুটি। সব থেকে চিপেস্ট হোটেল কিন্তু ভালো হোটেল, এটুকু বলতে পারি। মোমেন্টস উইথ নির্ঝরের নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আর সকলকে জানাই গুড আফটারনুন। কারণ ঘড়ির কাঁটায় এখন 2 বেজে গেছে আর আজকে বাড়িতে আছি। আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ, বাড়িতে থাকার কারণ হচ্ছে 25শে বৈশাখ, আজকে ব্যাংক বন্ধ। আর আমি তো সরি বলে ফেললাম কোথায়, যাই হোক আজকে ব্যাংক বন্ধ, আজকে 25শে বৈশাখ। তো ন্যাচারালি ছুটি থাকার কারণে আজকে বাড়িতেই আছি। আর বাড়ির লোককে একটা সারপ্রাইজ দিতে চলেছি। যেটা কেউ জানে না। আর তো আজকে অফিস ছুটি, আজকে বাড়িতেই আছি। আর ব্লগটা স্টার্ট করলাম এখান থেকে এই কারণে, থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোথায় কি কারণে ব্লগটা। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলো সারপ্রাইজটা দিয়ে দিই। আমার বউ কিন্তু জানে না। সারপ্রাইজ ইজ অলওয়েজ বি স্পেশাল, তাই না? আর যাই হোক, আমার দর্শক বন্ধুরা আশা করি ভালো আছো। আর প্লিজ 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 আমার পুরী ব্লগ তো যদিও এখন শেষ, মানে যখন পোস্ট হবে তখন পুরী ব্লগ অলরেডি শেষ। তো সেটার ভিউজ নিয়ে না হয় আমি এই ব্লগে বলবো না, কারণ জানি না, প্রথম ব্লগটা জাস্ট কালকে গেছে, তো মোটামুটি ভিউজ এসছে। তো চলো সারপ্রাইজটা কি সেটা দেখে নেওয়া যাক। কেউ জানে না। মা, এটা একটা টিকিট আছে, দেখো যাই না, দেখো দেখো কিসব টিকিট। আমরা আবার বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি কোথাও, দেখো টিকিটের। বুঝতে পারছি, চশমা নেই। চশমা নেই? আমার মা বুঝতে পারেনি, চলো বউকে দেখাই। বউ, সারপ্রাইজ ইজ হেয়ার। কি এটা? হাসি হাসি মুখ কেন তো, দেখো যাচ্ছ মনে হচ্ছে, আবার কোথায় যাচ্ছি আমরা? এত হাসি হাসি মুখে তো কোথায় যাচ্ছি মানেটা কি? দেখো কোথায় যাচ্ছি। এই তো পুরী ঘুরে এলাম, আবার এখনই কিসের জন্য? না, এটা একটা টিকিট জাস্ট আর কি। আমরা দীঘা যাচ্ছি। আগে হ্যাঁ, আমরা দীঘা যাচ্ছি। তো মা যদিও বুঝতে পারেনি, কেউ জানে না, ইভেন নীলু পর্যন্ত এখনো জানে না যে আমরা দীঘা যাচ্ছি। আর এতটাই সারপ্রাইজ, এতটাই সিক্রেট রাখা হয়েছে, কেউ জানে না, কেউ না, বাড়ির লোকেও জানতো না আমরা দীঘা যাচ্ছি। হ্যাঁ, দীঘা যাচ্ছি 10 তারিখে, 10th মে। হ্যাঁ, তো যাই হোক, মায়ের কি রিয়াকশন শুনিনি। মা, আমরা দীঘা যাচ্ছি, তুমি কি জানো? হ্যাঁ, কি না কি মানে মানে বুঝলাম না। তুই বলেছিস? এই তো বলছিস কেন তোমাকে, মানে তুমি যাবে না না। কেন? আমি জানলেই তখন ধর জানাবি, তুই আমাকে জানাবি কি? জানাবি না মানে তুমি কি দীঘা যাবে না? মা জানি না, মা বলছে যে যাবে না দীঘা। তো মায়ের টিকিটটা কি ক্যান্সেল করে দেবো? মা কি রিয়েকশনটা, মা কি? হ্যাঁ করে দে। বাবা, মা ঘুরেও তাকাচ্ছে না, মানে মা এতটাই মানে কি বলবো, অতিষ্ঠ হয়ে গেছে সারপ্রাইজটা। বলছে গরমের মধ্যে দীঘা, জানি না এখন বাবার রিয়েকশন কি হবে আর নীলু কি বলবে আমি জানি না। তো আজকে হচ্ছে 9th মে, আর রিয়েকশন সবার দেখতে পাচ্ছ, কেউ জানে না। এটা হচ্ছে সব থেকে মানে ফার্স্ট টাইম আমি একটা সারপ্রাইজ দিয়ে দিলাম হঠাৎ করে টিকিটগুলো ধরিয়ে। হ্যাঁ, টিকিটগুলো কেটেছি 2 দিন আগে, কিন্তু কাউকে জানাইনি। আর জানাইনি এই কারণে, কারণ বলবে পুরী থেকে ঘুরে এসে আবার দীঘা। তো যাই হোক, দীঘা যাচ্ছে একটাই রিজনই, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করতে। দীঘা গতবারে আমি গেছি, অত দীঘাতে মোটামুটি মানে গিয়ে ঘুরে এসেছি দীঘা। সো এটা নিয়ে দীঘা আমার সেকেন্ড টাইম হবে, বাট বাড়ির লোকের জন্য ফার্স্ট টাইম। কারণ মা, আমার বউ, নীলু কেউ কোনোদিন দীঘা যায়নি। তো সবাই হোল ফ্যামিলি মিলেই আমরা যাব দীঘা। তো কাল সকালবেলা 5:30টায় বাস। আর তার আগে কী কী প্যাকিং করলাম না করলাম সব নিয়ে পুরো একটা জাম্পেস ব্লগ আসছে। দীঘার কোথায় কোথায় থাকলাম, কোথায় ঘুরলাম, সমস্ত নিয়ে ইনফরমেশন দেবো। তো চলো কথা না বাড়িয়ে
দেখা হচ্ছে প্যাকিংয়ের টাইম। ওগুলো সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ব্লগটা কিন্তু দেখতে থাকো। আর হ্যাঁ, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, ব্লগটা কিন্তু দুটো পার্টে আসবে, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। তো দুটো পার্টকে কিন্তু হিট করাতে হবে, আর তার জন্য করতে হবে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পেজগুলোকে লাইক করতে হবে। অনেকে ভিডিও দেখছো, ভিডিওর ভিউজ হচ্ছে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব আসছে না। প্লিজ 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 সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। লাল রঙের একটা বাটন আছে সাবস্ক্রাইব বাটন, লিঙ্কে ক্লিক করলেই সাবস্ক্রাইব বাটনটা আসে, সেটাকে ক্লিক করে দেবে। আর বেল আইকনটাকে ক্লিক করলে আমার পরবর্তী ব্লগের যে নোটিফিকেশন সেটা ডাইরেক্টলি তোমাদের মোবাইলে চলে আসবে, বা তোমরা যেভাবে তোমরা অ্যাক্সেস করো। তো চলো দেখা হচ্ছে কি নিয়ে, কিভাবে গেলাম আর কি প্যাকিং করলাম। সঙ্গে থাকো, শেষ অবধি দেখতে পাবো। আমার বউ গুছানো বাগানো স্টার্ট হয়ে গেছে। আমার বই দেখতেই পাচ্ছ, এই একদিনের জন্য যাব কিন্তু এতগুলো ইয়ে করে দিয়েছে। আর নীলু চলে এসছে ঘরে, বাট নীলুকে এখনও টিকিটটা আমি দিইনি। নীলু জানে না। নীলু এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছে এতগুলো, মানে এত কিছু বার করেছি কেন, বাট সারপ্রাইজ। তো চলো দেখি নীলুর রিয়াকশানটা কি হয়। তো চলো নীলুকে ডাকে, নীলু দেখি কি রিয়াকশানটা কি হয়। এনে দেখ, এটা দেখ কি, এটা দেখ না। তুই এতক্ষণ জিজ্ঞেস করলি না যে কেন এত কিছু গোছা, মানে এত কিছু জামা কাপড় বের করেছি কেন জিজ্ঞেস করছি। ও বাবা, দীঘা যাচ্ছিস? হ্যাঁ, কজন? তোর নামটা আছে। মানে রিয়াকশনটা ভেবেছিল, খুব হ্যাপি তো সারপ্রাইজে। ও আমি হলো রিয়াকশন কেমন আসবে আমি জানি না। তো যাই হোক, রিয়াকশনটা সেভাবে আসেনি। তো চলো আর কি বলবো, দেখে নিই, প্যাকিং করে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, সকাল সকাল, ঘড়ির কাঁটা এখন 5:25। মা বাবাকে পাঠিয়ে দিয়েছি, 5:30টায় বাস করুণাময়ী থেকে ছাড়বে, আর বাসটা বাগুইহাটি থেকে চাপবো আমরা। বাগুইহাটিতে আস্তে আস্তে মোটামুটি 5:45 বাজবে। তো মা বাবাকে পাঠিয়ে দিয়েছি আগে। আর আমি এই যে ব্যাগ বলতে জাস্ট এই একটা ব্যাগ আর একটা পিঠের ব্যাগ, তো সেরকম কিছু লাগেজ করিনি, যেহেতু একদিনের ট্রিপ। তো সেই জন্য একটাই জাস্ট পিঠের কাঁধের ব্যাগ নিয়ে নিলাম। চলো দুর্গা দুর্গা বলে এগোই ধীরে ধীরে বাসের উদ্দেশ্যে। চলো বাসে চেপে দেখা হচ্ছে, সঙ্গে থাকবো। দিনের ডেট ট্রিপ, জাস্ট আজকে যাবো কালকে চলে আসবো। তো সেই জন্য জাস্ট একটা ব্যাগ আর এই জাস্ট নিয়ে বেরিয়ে গেছি। এই যে দুজনে হাঁটছে, এদের দুটো ব্যাগ। আর মা বাবা চলে গেছে, পাঠিয়ে দিয়েছি, কারণ মায়ের তো টাইম লাগবে যেতে। তো যাই হোক বলে রাখি 5:30টায় বাসটা ওখান থেকে ছাড়বে করুণাময়ীতে। মোটামুটি 11টা নাগাদ আমরা পৌঁছে যাবো। আর হোটেল আমাদেরকে গিয়ে বুক করতে হবে, বিকজ ফোন করেছিলাম, ওরা বলেছে গিয়ে বুক করতে হবে হোটেল। তো দেখা যাক আর কি, সঙ্গে থাকো। প্রচণ্ড গরম, গরমের মধ্যে এগেন সমুদ্র কলিং, প্রত্যেক মাঝে মাঝে সমুদ্র আমাদেরকে ডাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, চলো বাসে উঠে দেখা হচ্ছে। তো নেমে গেছি ফাইনালি। আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসবিটিসি স্ট্যান্ড। প্রচণ্ড গরম, পুরো ইয়ে হয়ে গেছে। যাচ্ছে এখন হোটেল মহাসিন্ধু। ফোন করেছিলাম, ওরা বলেছে গিয়ে বুক করতে হবে, ফোনে বুকিং নেয় না। তো দেখি কী হয়। আর লাস্ট ইয়ারে যখন এসেছিলাম আমি এই জন্য হলুদ রঙের যে হোটেলটা দেখতে পাচ্ছি, লাস্ট ইয়ারে এসে হলুদ রঙের হোটেলটায় ছিলাম। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে, কীরকম কী রুম টুম নিলাম দেখাচ্ছি, সঙ্গে থাকবো। একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো আপনাদের সবাইকে, এখানে কিন্তু হোটেল বুক করে আসবেন, স্পেশালি যদি ছুটির দিনে আসেন। বিকজ অফ 1 ঘন্টা ধরে হোটেল খুঁজে ফাইনালি আমি হোটেল পেয়েছি। পিছনে এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটাতে থাকছি। এটা 3500 করে নিচ্ছে। আর যা যা চার্জ অনেক ইউটিউবাররা বলে সেগুলো পুরোটাই ফেক, কারণ আমি প্রমাণিত হয়ে গেল 1 ঘন্টা ঘোরার পর আমি একটা রুম পেয়েছি, চিপেস্ট রুম, এসি রুম। তো যাই হোক, সেই রুমের ভিউজ তো অবশ্যই দেবো। আর এখন আমি একবার যাচ্ছি সমুদ্রে। আর বাদবাকি ইনফরমেশান আমি আলাদা দুটো পার্ট মনে হয় বানাবো, তো সেগুলোতে দিয়ে দেবো। তো একবার জাস্ট সমুদ্রটা দেখে ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো সঙ্গে থাকবো কিছুক্ষণ, আর বেশি দেরি করবো না। ক্যামেরাটা আবার একবার অন করলাম, কারণ হচ্ছে কি যে আমি ভিডিওতে আমি এর নিচে ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম, ফোন নাম্বার দিয়ে দেবো। সব থেকে চিপেস্ট হোটেল, কিন্তু ভালো হোটেল, এটুকু বলতে পারি। তো এটা বুক করবেন আপনারা। একটা ইনফরমেশন হচ্ছে কি, একদিনের জন্য এই শনিবার রবিবার স্পেশালি যদি ছুটির দিন থাকে, একদিনের জন্য কোনো রুম দেবে না। তো আমরা এসবিটিসি ডিপোতে নেমে সেখান থেকে আমরা করলাম কি, একজন টোটো দাদাকে পেয়ে গেছিলাম। সেই টোটো দাদা আমাদেরকে মোটামুটি 15 থেকে 20খানা হোটেল 1 ঘন্টার উপর
প্রায় দেখিয়ে আলটিমেটলি বিচের সামনে এই যে পেছনে দেখতে পাচ্ছ বিচ, আর এই আমাদের হোটেল, এই জাস্ট এই দুটো বিল্ডিং পরে, এই হলুদ রঙের বিল্ডিংটা তার ঠিক দুটো বিল্ডিং পরেই হচ্ছে হোটেলটা আমাদের। আর বাইরে প্রচণ্ড রোদ। তো যাই হোক, আপনাদের সবার জন্য এসছি এক্সপ্লোর করতে, জানাবো সমস্ত কিছু, দীঘার যে নতুন জগন্নাথ ধাম দিয়ে সব দেখাবো। তো হোটেল কস্ট কিন্তু রুম ওয়াইজ প্রাইস ওয়াইজ অনেক বেশি। আপনাদের অনেকেই ভিডিও দিয়েছেন নতুন যে 500 টাকা হোটেল 600 টাকা হোটেল, কোনো হোটেল নেই 500-600-তে। নন এসি রুম কিন্তু মিনিমাম হচ্ছে 1500 থেকে 2000 টাকা। তো যাই হোক, আর আমাদের হোটেলটা এসি রুম 3500 করে নিচ্ছে, হয়তো এটা আরও বেড়ে যাবে পরবর্তী ক্ষেত্রে, কোনো কথা দিতে পারবো। তো যাই হোক, চলো একবার ভিউজটা দেখিয়ে দিই দিনের বেলা। আর এই হচ্ছে এখন বিচের অবস্থা, সবাই নেমে পড়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর লক্ষ লক্ষ লোক। এটা আইডিয়াল টাইম নামার, জানিস তো। তো রেডি হয়ে এসে নামবো সমুদ্রে নামবো, এসছি যখন নামবো না। দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর লোক কিন্তু নেমে পড়েছে দীঘার সমুদ্রে, নিউ দীঘাতে। আমার হোটেল ঠিক আমার পেছনের দিকে আমার হোটেল, আর আমি এসে দাঁড়িয়ে আছি এখানে। এখান থেকে জাস্ট পাথর বেয়ে কিন্তু নেমে গেছে। হ্যাঁ, ঘাট আছে ওখানে। তো চলো দেরি কি জন্য, একটু ফ্রেশ হয়ে খিদেও পেয়েছে, সকালবেলা কিছু খাইও নি আজকে। একটু ফ্রেশ হয়ে ভাবছি এখন নামবো। সমুদ্রে এসেছি, যতই নোংরা জল হোক যাই হোক, সমুদ্রে নামবো না এটা হতে পারে না কখনো। সঙ্গে থাকো আর হোটেলের ভিউজটা দেখিয়ে দিই। হোটেল যে হোটেলে আমরা আছি, এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউজটা, যে টোকিও ইন। এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউজ। তো চলো রুমটা দেখে নেওয়া যায়। চলে এসেছি, এখানে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। সো পায়ে ব্যথা ট্যাথা থাকলে তাদের কোনো অসুবিধা নেই, হোটেলে লিফট আছে, আপনি লিফটে করেও উঠতে পারবেন। আর আমরা রুমে এবার ঢুকবো, তো চলো রুম টুরটা দিয়ে দেবো। হচ্ছে রুম নাম্বার 801 আমাদের জন্য রুম, আর এখানে ডবল বেড, এটাই পেয়েছি ফাইনালি। তো যাই হোক, রুমে ঢুকে প্রথমেই দেখিয়ে দিই, একটা টিভি আছে আর একটা কাভার্ডও আছে একটা। সো ভালো জিনিস, একটা ড্রেসিং টেবিল আছে এখানে, ড্রেসিং টেবিল, একটা সোফা, একটা চেয়ার, আর একটা টেবিল, বসার টেবিল, আর দুটো খাট আছে, দুটো ডবল বেড, দুটো ডবল বেড আছে, আর এসি আছে। একটাই রুম নিতে হয়েছে বাধ্য হয়ে, কিছু করার নেই। ওয়াশরুমটাও ভালো, পরিষ্কার বেশ, দেখতেই পাচ্ছি গিজার আছে। আর এইদিকে একটা ব্যালকানি আছে সঙ্গে, আবার ব্যালকানিতে জামা কাপড় মেলাও যাবে। ক্লিপ জাস্ট আনলেই হলো, জামা কাপড় মিলে যেতে পারবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ফার্স্ট পার্ট দীঘা পার্ট 1 ব্লগ এন্ড করে দিলাম, এবং পার্ট সেকেন্ডে দেখা হচ্ছে কোথায় কোথায় গেলাম না গেলাম। আজ বিকেলবেলা আমরা জগন্নাথ মন্দির যাব, জগন্নাথ মন্দিরের পুরো একটা আলাদা ব্লগ বানাবো। আর কালকে সকালে আমরা বেড়াতে যাব, টোটো বুক করে নিয়েছি অলরেডি। তো টোটোওয়ালাকে কত টাকা দিচ্ছি না দিচ্ছি সেটা নিয়ে আরও একটা পার্ট, টোটাল 3টে পার্ট বলেছিলাম, 2টো পার্ট। এই ব্লগের প্রথমে বলেছিলাম 2টো পার্ট না, টোটাল 3টে পার্টে দেখা হচ্ছে। আর বিকেলবেলা জগন্নাথ ধামের মন্দির দেখতে যাব, জগন্নাথ ধাম, তো সেটা নিয়ে একটা আলাদা ব্লগ বানিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। তো সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর লাইক করতে ভুলবে না। প্রচণ্ড বাইরে গরম লাগছে, চলো এসির মধ্যে ঢুকে যায়। আর দেখাচ্ছি না, দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।